বুলবাল আরবি শিক্ষার দিন শেষ আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো বিভিন্ন ধরনের জুতার নাম যেগুলো আরব অঞ্চলে আরবরা তাদের আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকেন। তো সেই সব জুতার নাম, তারা বিভিন্ন ধরনের জুতাকে, যেমন ছেলেদের মেয়েদের জুতাগুলোকে বা শুজগুলোকে, স্যান্ডেলগুলোকে কি কি নামে ডাকেন, সেই সব নামগুলো আজকে আমরা শিখবো। তো যাই হোক, শুরু করি। আজকে আমরা প্রথমে যেই শব্দ শিখবো সেটা হচ্ছে হেজা। হেজা হেজা অর্থ হচ্ছে জুতা। যদিও এই শব্দটার আঞ্চলিকতায় খুব বেশি ব্যবহার হয় না বা ব্যবহার হয় না বললেই চলে, তবু এটা আমরা শিখছি কারণ এর পরের শব্দ যেটা হচ্ছে আহজিয়া। আহজিয়া অর্থ হচ্ছে জুতাগুলো, বহুবচন। এটা কিন্তু আবার আঞ্চলিকতায় ব্যবহার আছে, অথবা এই শব্দটা আপনারা অনেক দোকানের নামের সাথে দেখতে পাবেন। যেমন আমাদের দোকানের নাম হচ্ছে রোকনাল আহজিয়া, এই জন্য এই শব্দটার ব্যবহার যেহেতু আছে, এই জন্য আমরা এটা শিখছি। তো আহজিয়া এই শব্দটা হচ্ছে বহুবচন, আর হেজা এটা হচ্ছে একবচন। তারপর এখান থেকে আরেকটা শব্দের আবির্ভূত হয় যেটা হচ্ছে হাজিয়ান। হাজিয়ান অর্থ হচ্ছে একজোড়া জুতা। হাজিয়ান একজোড়া জুতা। অনেকে আবার এটা উচ্চারণ করেন হাদিয়ান। আপনিও হাদিয়ান উচ্চারণ করতে পারেন অথবা হাদিয়ান বলতে পারেন, সমস্যা নেই। তারপরে শব্দ হচ্ছে শিব শিব। শিব শিব এটার অর্থ হচ্ছে জুতা, আর এটা হচ্ছে এক বচনের, বহুবচন হচ্ছে শাবাশেব। শিব শিব শাবাশেব। তো এই জুতাগুলো আসলে যে এটার দ্বারা জুতাই বোঝায় বিষয়টা এরকম না, এটার দ্বারা একটা স্লিপার জাতীয় জুতা বোঝায়। অবশ্যই আপনারা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো তারপরে শব্দ হচ্ছে সন্দাল। সন্দাল অর্থ হচ্ছে স্যান্ডেল। সন্দাল অনেকে আবার সন্দেলর বলে। তো আপনার যেটা কমফোর্টেবল বা আপনার যেটা আঞ্চলিকতায় ব্যবহৃত হয়, যে অঞ্চলে আসেন সেই অঞ্চলে সেটাই ব্যবহার করবেন। তো এটা হচ্ছে এক বচন, বহুবচন হচ্ছে সনাদেল। সন্দাল সনাদেল। সন্দেল অর্থ হচ্ছে স্যান্ডেল, আর সনাদেল অর্থ হচ্ছে স্যান্ডেলগুলো। তো তারপরে শব্দ হচ্ছে জাজমা। জাজমা অর্থ হচ্ছে শুজ। জাজমা। তারপরে শব্দ হচ্ছে জাজমাত। জাজমা অর্থ জাজমা যেটা, এটা হচ্ছে এক বচন, আর জাজমাত এটা হচ্ছে বহুবচন। তো এগুলো দ্বারা শুজ আর শুজগুলো এগুলোই বোঝায়। তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো তারপরে শব্দ হচ্ছে সার্গি। সার্গি অর্থ হচ্ছে এটা পুরনো বা ঐতিহ্যবাহী এরকম কিছু বোঝায়। তো সার্গি দ্বারা সাধারণত আরব অঞ্চলের যে স্টাইলের জুতোগুলো আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেগুলোকে বোঝায় সার্গি। সার্গি কাদিম পুরনো বা ঐতিহ্যবাহী পুরনো জুতাগুলো বোঝায়। তো সার্গি কাদিম যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরাতন মডেল, এগুলো এখনও চলে। তো এগুলোকে সার্গি কাদিম বলা হয়। তারপরে যে শব্দ হচ্ছে সেটা হচ্ছে কোরা। কোরা অর্থ হচ্ছে বল, কিন্তু জুতার দোকানে কোড়া দিয়ে ব্যবহৃত হয় যেগুলো খেলার জুতা, এগুলাকে কোড়া সম্বোধন করা হয়। তো কোড়া দ্বারা সংক্ষেপে বোঝানো হয় যে খেলার জুতাগুলো, যে খেলার শুজগুলো আছে, স্পোর্টস শুজ, এগুলাই। তো তারপরে শব্দ হচ্ছে কাব। কাব অর্থ হচ্ছে গোড়ালি। তো কাব দিয়ে জুতার দোকানে যেটা বোঝা হয় সেটা হচ্ছে মহিলারা যেগুলো ব্যবহার করে হাই হিল জুতা, এই জুতাগুলোকে তারা কাব বলে থাকে। গোড়ালি মানে গোড়ালি পর্যন্ত উঁচু বা এরকম কিছু একটা বোঝায় এক করে করতে। তো সেটা দিয়ে বোঝায় যে মহিলাদের সেই হাই হিল জুতাগুলো। তো তারপরে শব্দ হচ্ছে রাসমিয়া। রাসমিয়া অর্থ হচ্ছে সরকারি বা আনুষ্ঠানিক। তো রাসমিয়া এটা আনুষ্ঠানিক বা কোনো অনুষ্ঠানে বা কোনো সরকারি অধিদপ্তরে, কোনো প্রশাসনের জন্য যে জুতাগুলো ব্যবহার করা হয় আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এগুলাকেই রাসমিয়া বলা হয়। তারপরে শব্দ হচ্ছে হবুব। হবুব অর্থ হচ্ছে দানাগুলো, হবুব। তো এই দানাগুলো দিয়ে জুতার দোকানে বোঝায় সেই সব জুতা যেগুলো স্পোর্টস শুজের নিচে যেগুলা এই দানার মতো দেখতে পাচ্ছেন, তো এগুলাকে হবুব উচ্চারণ করা হয়। হবুব দিয়ে এই জুতাগুলো বোঝায়। আমরা আগে শিখেছিলাম যেটা যে কোরা দিয়ে খেলার জুতা বোঝায়, তো এটা কোরা দিয়েও খেলার জুতা বোঝাবে, কিন্তু এই যে দানা সহ যে জুতাগুলো, এগুলাকে আলাদাভাবে হবুব বলা হয়। তারপরে শব্দ হচ্ছে সেফটি শুজ। সেফটি শুজ অর্থ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, যেগুলো সেফটি শুজ, এটা অবশ্যই ইংরেজি শব্দ, বাংলাতে ব্যবহৃত হয় না, সেফটি শুজও বলা হয়। তো আপনারা এটাই শিখে রাখেন যে সেফটি শুজ, এই ইংরেজি এই শব্দটাকে আরবিতে উচ্চারণ করা হয় সেফটি শুজ বলে। তো তারপরে শব্দ হচ্ছে ক্রোক্স। ক্রোক্স অর্থ হচ্ছে ক্রক্স। এটাও ইংরেজি শব্দ, এটা একটা সম্ভবত ব্র্যান্ডের নাম থেকে এটার নাম ক্রোক্স এসেছে। তারপরে যেই শব্দ সেটা হচ্ছে
জান্নবা। জান্নবা অর্থ হচ্ছে স্লিপার, আপনারা যেগুলো ফটোতে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এক বচনের, বহুবচন হচ্ছে জানানেব। জানানেব স্লিপারগুলো। তারপরের শব্দ হচ্ছে জিল্দ। জিল্দ অর্থ হচ্ছে চামড়া। জিল্দ অর্থ হচ্ছে চামড়া। জিল্দ দিয়ে সাধারণত যে জিল্দের জুতাগুলো আছে তো এগুলাকেই বোঝায়, যেগুলো চামড়ার জুতা আছে এগুলাকে তো জিল্দ। তারপরে শব্দ হচ্ছে গোমাস। গোমাস অর্থ হচ্ছে কাপড়। গোমাস অর্থ হচ্ছে কাপড়। তো জুতার দোকানে গোমাস তারা যেগুলো কাপড়ের জুতা আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, জিল্দের গোমাসের যে জুতাগুলো সেগুলোর ফটো দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে যে শব্দ আছে সেটা হচ্ছে তব্বি। তব্বি অর্থ হচ্ছে মেডিকেল বা চিকিৎসা উপযোগী। তব্বি যাদের ডায়াবেটিস আছে, সুক্কারি আছে, তারপর বিভিন্ন সমস্যা আছে, অথবা ডাক্তাররা সাজেস্ট করে যে ভালো জুতা নেওয়ার জন্য, এদের অনেক জুতা আছে ডাক্তারের পরামর্শে, সেগুলোকে মেডিকেল বলা হয় বা তব্বি। তারপরে শব্দ হচ্ছে ওল্লাদি। ওল্লাদি অর্থ হচ্ছে ছেলেদের। তো ওল্লাদি অর্থ হচ্ছে আসলে আমার ছেলে, তারপরে যে বান্নাতি আমার মেয়ে এরকম বোঝায়। কিন্তু জুতার দোকানে ওল্লাদি বান্নাতি এগুলো দিয়ে মানে নির্দিষ্ট একটা বয়সের সীমাবদ্ধতা বা সাইজের একটা সীমারেখা বোঝানো হয়। যেমন ওল্লাদি দ্বারা 30 থেকে 40 সাইজের মধ্যে যে ছেলেরা আছে তাদের জন্য যে জুতাগুলো এগুলো বোঝানো হয়। আর বান্নাতি এরকম মানে 25 থেকে 35 সাইজের এই জুতাগুলোকে বান্নাতি ডিসমে রাখা হয়। তারপরে যে শব্দ হচ্ছে হারিমি, মহিলাদের। হারিমি, হারিমি। তারপর হচ্ছে রেজা আলী। রেজা আলী পুরুষদের জন্য বা পুরুষদের। হারিমি মহিলাদের। শাবাবি যুবকদের। শাবাবি মানে শাবাবি যেগুলো যুবকদের জুতা, এগুলা একটু স্টাইলিশ হয়ে থাকে, তারপর সাইজ 40 থেকে 45 এরকম হয়ে থাকে, এগুলাদেরকে শাবাবি বলা হয়। তারপর রেজা আলী 40 থেকে 45 সাইজের। হারিমি এগুলো 36 থেকে 41 সাইজের যে জুতাগুলো এগুলোকে হারিমি। তারপর বান্নাতি যে জুতাগুলো সেগুলো আপনাদেরকে বললামই তো, ওল্লাদি বান্নাতি। তারপর আমরা শিখবো হ্যাগ আউলাদ। হ্যাগ আউলাদ অর্থ হচ্ছে ছেলেদের। তারপরে শব্দ হচ্ছে হ্যাগ বানাত। হ্যাগ বানাত অর্থ হচ্ছে মেয়েদের। এখন আপনি বলবেন হ্যাগ আউলাদ, হ্যাগ বানাত এটা হচ্ছে ছেলেদের মেয়েদের। তারপর পূর্বে শিখলাম আমরা ওল্লাদি বান্নাতি, এগুলো বললেন ছেলেদের মেয়েদের। এখানে একটা সমস্যা হয়ে যায় না? কোনো সমস্যা নেই। হ্যাগ আউলাদ, হ্যাগ বানাত এগুলো হচ্ছে আঞ্চলিকতায় সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তবে কেউ কেউ হ্যাগ আউলাদ, হ্যাগ বানাত এরকম বলে, আর কেউ কেউ ওল্লাদি বান্নাতি বলে। এক এক সময় এক এক রকম ব্যবহার করে তাদের যার যখন যেটা মন চায়। তো আপনারা যখন যেটা মন চাইবে সেটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো একটাকেই গ্রহণ করতে পারেন। তো তারপর হচ্ছে হ্যাগ হারিম মহিলাদের। হ্যাগ হারিম। হ্যাগ রেজাল পুরুষদের। হ্যাগ শাবাব যুবকদের। হ্যাগ নিসা মহিলাদের। তারপরের শব্দ হচ্ছে হ্যাগ জাওয়াজ। হ্যাগ জাওয়াজ। হ্যাগ জাওয়াজ অর্থ হচ্ছে বিবাহের। হ্যাগ জাওয়াজ মানে এটা এমন জুতা যেটা বিবাহ শাদীতে ব্যবহৃত হয়ে থাকে বা পরা হয়। তারপরে শব্দ হচ্ছে হ্যাগ মাদ্রাসা। হ্যাগ মাদ্রাসা অর্থ হচ্ছে মাদ্রাসার। তারপরে শব্দ হচ্ছে হ্যাগ সিয়াব। হ্যাগ সিয়াব। হ্যাগ সিয়াব অর্থ হচ্ছে জুব্বার, যেটা সৌব বলে তারা সাদা যে জুব্বা ব্যবহার করে, তবু বাংলায় অনেকে ব্যবহার করেন। তো এগুলাকে সৌব বলা হয়। তো অনেকগুলা সৌব যদি একসাথে বলতে চান তাহলে বলতে হবে সিয়াব। তো হ্যাগ সিয়াব জুব্বার। হ্যাগ ম্যাশি। হ্যাগ ম্যাশি মানে হচ্ছে হাঁটার। তারপরে শব্দ হচ্ছে হ্যাগ আসকারি। হ্যাগ আসকারি অর্থ হচ্ছে সেনাবাহিনীর। তারপরে শব্দ হচ্ছে জাহলিক। জাহলিক অর্থ হচ্ছে পিচ্ছিল। জাহলিক পিচ্ছিল। আর পিচ্ছিল নয় এমন যেটা, সেটা হচ্ছে মায়ে জাহলিক। মায়ে জাহলিক। মায়ে জাহলিক পিচ্ছিল নয় বা পিচ্ছিল না। জাহলিক মায়ে জাহলিক। তারপরে শব্দ হচ্ছে মিরতেফা। মিরতেফা অর্থ হচ্ছে উঁচু। মিরতেফা উঁচু। ওয়াতি নিচু। ওয়াতি নিচু। তো মিরতেফা দ্বারা উঁচু যেগুলো হাই হিল ধরনের বা উঁচু যেগুলোর শুজের যে আছে নিচের যে শুলগুলো উঁচু আছে এগুলোকে মিরতেফা দ্বারা বোঝানো হয়। মানে মিরতেফা দ্বারা এই শুজগুলোই বোঝানো হয় জুতার দোকানে। আর ওয়াতি দ্বারা যেগুলোর শুল ছোটো বা পাতলা তো এগুলাকে মানে বোঝানো হয় ওয়াতি। ওয়াতির দ্বারা মানে ওই জেসমাগুলাই বা ওই শুজগুলোই বোঝানো হয় জুতার দোকানে বিশেষ করে। আর যে মিরতেফা বা ওয়াতি এগুলোর অর্থ হচ্ছে মিরতেফা মানে উঁচু, ওয়াতি মানে নিচু। তো তারপরে শব্দ হচ্ছে লাইয়িন। লাইয়িন অর্থ হচ্ছে নরম। লাইয়িন অর্থ হচ্ছে নরম। গাছি। গাছি অর্থ হচ্ছে শক্ত। গাছি অর্থ হচ্ছে শক্ত। তারপরে শব্দ হচ্ছে তবিআই। তবিআই অর্থ হচ্ছে প্রাকৃতিক। তবিআই
প্রাকৃতিক, স্নাই অর্থ হচ্ছে কৃত্রিম। তো তবিঈ এটা বোঝানো হয় জিলদ তবিঈ মানে প্রাকৃতিক চামড়া, যেটা স্নাই জিলদ স্নাই এটা দ্বারা বোঝা হচ্ছে কৃত্রিম চামড়া। তো আমরা দুটো শব্দ একত্র করে একটা বাক্য শিখে ফেললাম। তো যাই হোক, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাবেলজিনা। হ্যাবেলজিনা অর্থ হচ্ছে সাজানো ফিতা। এটা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম জুতা। তো জুতার উপরে সাজানো ফিতা যেগুলো থাকে, এই জুতাগুলোকে হ্যাবেলজিনা দ্বারা এই জুতাগুলো মানে সম্বোধন করা হয়। তারপরে বাক্য হচ্ছে দুন হ্যাবেল। দুন হ্যাবেল অর্থ হচ্ছে ফিতাহীন। দুন হ্যাবেল অর্থ হচ্ছে ফিতাহীন। তারপরের শব্দ যেটা হচ্ছে লাসগা। লাসগা অর্থ হচ্ছে আঠালো। লাসগা চিকচিক, অনেকে বলে যে চিকচিক, মানে চিকচিক এটা তো অবশ্যই কোনো শব্দ না, এমনিতে একটা দেখায় যে চিকচিক এরকম লাসাগা বা আঠালো এরকম লাগবে। তো তারপরে শব্দ হচ্ছে হ্যাবেল। হ্যাবেল অর্থ হচ্ছে রশি বা ফিতা, হ্যাবেল। এরপরে শব্দ হচ্ছে উসবা। উসবা অর্থ হচ্ছে আঙ্গুল। দুন উসবা অর্থ হচ্ছে আঙ্গুল ছাড়া বা আঙ্গুলহীন। তো উসবা দ্বারা যে জুতাগুলো দেখায় সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর দুন উসবা দ্বারা যেগুলোতে আঙ্গুল নেই বা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে দুন উসবা বলা হয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শিখলেন বিভিন্ন ধরনের জুতার নাম। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে হারাকাতগুলো আছে এই হারাকাতের জন্য এক এক অঞ্চলে এক এক রকম উচ্চারণ করে। যেমন কোনো কোনো অঞ্চলে যেখানে জাজমা, অনেক অঞ্চলে জেজমা এরকম উচ্চারণ করতে পারে। তো এক এক অঞ্চলে হয়তো এক এক রকম উচ্চারণ থাকবে, এটা কোনো সমস্যাই না। আপনি যে অঞ্চলে আছেন সেটাকে ফলো করুন অথবা আমার ভিডিও ফলো করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। মিলানোর লগে থাকুক না। আসসালাম।